সোমবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ফজরের নামাজের পর ইমান আমলের বয়ান চলছে খিত্তায় খিত্তায়। এ সময় কোরআন এবং হাদিস থেকে জীবনমুখী হুকুম আহকামের প্রশিক্ষণ নেন রাসূলের ভক্তরা। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ইজতেমা পরিচালিত হওয়ায় শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। বৃহৎ এ জমায়েত বাংলাদেশে হওয়ায় নিজেদের সৌভাগ্যবানও মনে করেন তারা। তালিম হচ্ছে, আমল হচ্ছে, নামাজ হচ্ছে, মানে বয়ানগুলো শুনতে পারতেছে খুব সহলের সাথে, আরামের সাথে। এত বড় ব্যবস্থাপনা সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এত বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট আছে, এই কষ্ট সহ্য করতেছে কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কাইজা ঝগড়া যাতে না হয়। নিজেদের ভুল বুঝতে পেরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এটাই মুসলিম উম্মার জন্য একটা কল্যাণ। ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ সংস্কারে ইজতেমার অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এমন প্রত্যাশা ধর্মপ্রাণদের। বুধবার আখিরি মোনাজাত নির্বিঘ্নে পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।